নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে ঠাকুমার রান্নাঘরে আজকে আমি তৈরি করব এখন ছাঁচের পিঠে। তাই এখানে 800 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি, অর্ধেক করে নেব। গরম দিচ্ছি, মিক্সি করে নেব। এই বাড়িটা থেকে ঢেলে নিচ্ছি, মিক্সি করে এনেছি। মতো নুন দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিই। মিক্সির বাটিটা দিয়ে আবার একটু জল দিয়ে দিচ্ছি, উষ্ণ উষ্ণ গরম, কেমন একটু গাঢ় হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে গুলিয়ে নেব। এক চামচি একটু কম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন আটার ঘনত্বটা এইভাবে হলে মনে করবেন আমার বেটারটা ঠিক তৈরি হয়ে গেছে। এবার আমি ছাঁচটা বসিয়ে দিয়েছি, চালটা বেশি নিচ্ছি, একটুখানি তেল নিচ্ছি, নিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। হয়ে গেছে, গরম হয়ে গেছে। আর একটু বিরাজ করে নিচ্ছি। ছাঁচ সব বাটিগুলো আমি এইভাবে ভরে দেবো। এই যে সটা দিয়ে আমি ঢেকে দেবো, ভালো হবে। ভগবান, প্রথম খোলা তো, একটা দেবো না, উঠে যাচ্ছে, গরম তুলতুলে হয়েছে। কালো সুন্দর কি কিরকম হচ্ছে, হবে হবে। কয়েকলা হোক, বাবা গরম। এটা আমার চালের গুঁড়ো, মেশিনে ভাঙা। মাখতে পারলে ঠিক পিঠে ভালো হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি দুধ জ্বালিয়ে দুধকে ভিজাবো। দুধটা ঘরে গ্যাসে জ্বালিয়ে আসছি। চলো ধরে দিচ্ছি। এদিকে দুধটা বসিয়ে দিলাম। দুধে ভালো করে জাল করিয়ে নেব। এর মধ্যে দেবো একটা তেজপাতা, 2-3টে এলাচ। আর ওইদিকে আমি নিচেই ছাঁচের পিঠে হচ্ছে, দুধটা দিক জাল হতে দেয়, আমি ওইদিকে পিঠে দেখছি। ভালো এইভাবে সবগুলো ছাঁচের পিঠে আমি তৈরি করে নেব। তারপরে দুধের মধ্যে দেব। গ্যাসে আমি দুধ জাল করতে দিয়ে এসেছি। দুধের মধ্যে চিনি টিনি দিয়ে তারপরে আমি পিঠেগুলো দুধে ভিজাবো। আজকে পিঠে হয়েছে, মেশিনে ভাঙানো চালের গুঁড়ো আবার পিঠে হয় না। দেখুন দুধটা জাল হয়ে গেছে। আমি দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। 3টে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দুধটা ভালো করে জাল করিয়ে নেব। নিয়ে ওইদিকে বাইরে কাঠের উনুনে পিঠে হচ্ছে, ছাঁচের পিঠে এই দুধের মধ্যে ভিজানো হবে। এখানে আছে 1.5 কিলো দুধ, শুধু দুধে ভিজানো হবে। দেখি দুধের মধ্যে ভিজিয়ে দেবো। জাল করিয়ে রেডি করে নিয়েছি। সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন পিঠেগুলো তেমন বুক উঠেনি, অথচ পিঠেগুলো খুব পঞ্চের মতন হয়েছে। আর এদিকে 1 হাঁড়ি ভিজানো হয়েছে। এটা ওই আধা ঘন্টা মতন এরকম দুধের মধ্যে থাকবে, তারপরে
খাওয়াতে হবে, দুধের মধ্যে থাকলে পিঠেটা মজে যাবে আর কি। আর এইগুলো গুড় লাগিয়ে খাওয়া হবে। আজকে আমার পিঠে তৈরি হয়ে গেছে। আমার পিঠে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার একটা সাবস্ক্রাইবার, লাইক এবং আপনারা সবাই থাকবেন বা সবাই ভালো থাকেন। আবার আগামীকাল দেখা হবে ঠাকুমার রান্নাঘরে। বাই।